চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বছরে তিনি মাঠে অ্যাডমিনিস্ট্রেটিভ চালাচ্ছেন। বরণ করে সময় আমাদের ভারতবর্ষের স্বাধীনতা রক্ষিত হওয়ার জন্য সম্মানীয় শ্রী বিশ্বজিৎ ভাদুরী স্যার রকি সেখান থেকে না মিস পাস কি করবেন আক্রমণে পাকুড়িয়া দূরপাল্লাস হামজা। তারপরে তোমরা খেলা দেখো। সুযোগ রাকেশ 27 তারিখে স্বর্গীয় পুতুল সরকারের স্মৃতিতে গরুন্দার আমরা পাবো। বিস্তারিত পরে জানাচ্ছি। এই আমরা মর্নিং লাইট ফুটবল কমিউনিটি যারা প্রতি বছর 3 থেকে 4টি মেজর টুর্নামেন্ট করে থাকে। বছরের শুরুতেই হয় MPL, তারপরে গৌরী কাপ, এছাড়াও মর্নিং লাইট ফুটবল কাপ, এবং আমরা রেগুলার বেসিসে মাঠে ফুটবল প্র্যাকটিসও করে থাকি। আমাদের MPL ফেব্রুয়ারিতে হয়ে গেছে, এখন চলছে গৌরী কাপ সিজন 2। চিকু মোবাইলস অ্যান্ড ইলেকট্রনিক্স তার মূল স্পন্সর। এছাড়াও প্রচুর সাহায্যের হাত আমরা পেয়েছি। অর্থনৈতিকভাবে প্রচুর সাহায্য করেছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী রতন সরকার মহাশয়, আমাদের সেক্রেটারি অশোক ঘোষ মহাশয়। আমরা এই টুর্নামেন্ট 8 দলীয় টুর্নামেন্ট, যার প্রাইজ মানি 60,000 এবং 40,000 আছে। এর সঙ্গেও আরও 2টি ম্যাচ ছিল, যেগুলো আমরা দেখলাম। আজকে উমেন্স টুর্নামেন্ট ছিল, জাস্ট 2টো টিমের মধ্যে খেলা হয়েছে, মুর্শিদাবাদ এবং আসানসোল একাদশের মধ্যে, যার মধ্যে আসানসোল চ্যাম্পিয়ন হয়েছে, যেখানেও প্রাইজ মানি ছিল 6,000 এবং 4,000। এছাড়াও কালকে আন্ডার 13 একটা ম্যাচ হয়েছিল ছেলেদের, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে হাজারিবাগান স্পোর্টিং একাদশ। তারা এইভাবে আমরা প্রত্যেক বছর আমরা করে থাকি এই খেলাগুলো। আমাদের আজকে এই মুহূর্তে ফাইনাল চলছে, আর যে 2টি টিম এখানে ফাইনালে খেলছে, একটা হচ্ছে ইয়াস 11 আর একটা হচ্ছে পাকুড়িয়া পূর্বাচল। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সভাপতি এবং সেক্রেটারিকে আপনারা করতে পারেন, তাহলে জানতে পারবেন মাঠ সম্পর্কে আমাদের আরও বিশদে। এই খেলাটা আমাদের বিগত 15 সাল থেকে চলছে, ছোটো বড়ো নানান রকম টুর্নামেন্ট চলছে, এবং সত্যি আমি এই বছর দর্শক থেকে অভিভূত হয়ে গেলাম। আর এত শান্তি লাগছে, কোনো একটা দর্শকের বিহেভিয়ার নেই, কিংবা কোনো একটা এখন পর্যন্ত আমরা খেলাটা সফলভাবে করতে পেরেছি, কারণ রেফারিরাও খুব সুন্দরভাবে রেফারি করেছে এবং আমরা খুব সুন্দরভাবে ম্যাচটা পরিচালনা করতে পারছি। সর্বোপরি আমরা সবার আগে প্রত্যেকটা টিম মালিককে আমরা অনেক ধন্যবাদ জানাবো। তারা এত ভালো টিম করেছে, সবাই অনেক টিমে ফরেনার আছে, বাঙালি আছে, ভালো ভালো প্লেয়ার আছে, ডিস্ট্রিক্টের অনেক ভালো প্লেয়ার ছিল, এবং মুর্শিদাবাদ যে আসানসোল এখন যে মহিলা টিম এসেছিলো, ওরা বেঙ্গল লেভেলে এবং আন্ডার-17 ইন্ডিয়ান টিমের মেয়েও ছিল। সেটা সবথেকে বেশি আমি সুরাজদাকে ধন্যবাদ জানাবো, টিমটা উনি নিয়ে এসছে। আর কিছু বলার নেই আমার, তবে একটাই বল, আজকে 4টে টিমের ফাইনাল হলো, আর মেয়েদের একটা টিমের খেলা চলছে। বার্তা দিয়ে প্রত্যেকটা বর্তমান যুগের বাবা মাদের কাছে একটা বার্তা দিতে চাই যে আপনারা সবাই মিলে ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান। মাঠে পাঠালে মোবাইল ছেড়ে তারা দৈহিক এবং মানসিক বিকাশ ঘটবে, এবং তাদের নেতৃত্ব দেওয়ার পাওয়ারটা আসবে। তাই প্রত্যেকটা বাবা মার কাছে বলবো, ছেলে এবং মেয়েদেরকে ফুটবল মাঠে পাঠান এবং ফুটবল মাঠকে ভালোবাসুন। অবশ্যই তার দৈহিক এবং মানসিক বিকাশ ঘটবে। আমাদের গতকালকে 4 দলের খেলা ছিল, আজকে 4 দলের, আজকে একটা দলে ফাইনাল উঠে গেছে কালকে, আর আজকে একটা দল ফাইনাল উঠে ফাইনাল খেলা চলছে। আমার নাম রতন সরকার, এই ক্লাবের আমি এই ফুটবল কমিটির আমি সভাপতি, আমাদের ক্যাশিয়ার।